তাদের মনে হয় কিছু ইমান আছে, যারা আসে নাই ইমান খুবই কমজোরি, দুর্বল। যেখানে কোরআনুল কারীমের কথা হবে এখানে মানুষ নেই। যদি গান বাজনার আয়োজন থাকতো, পয়সা দিয়ে আসো, ঢুকে পড়তো পয়সা দিয়ে। দেখি আমরা সমাজের নীতি, যারা এই জীবনটাকে শেষ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন সূরা বাকারা 195 আয়াত, وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة। তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো এবং নিজ হাতে নিজের জীবনটাকে ধ্বংসে নিক্ষেপ করো না। নিজ হাতে নিজের জীবনটাকে ধ্বংসে নিক্ষেপ করো না। আনসারী আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যখন এই আয়াতটি নাযিল হয় তখন আমার মনে হলো এটা দান করার ক্ষেত্রে নাযিল হলো। ইসলাম যখন সমৃদ্ধিশালী হলো, অভাব নেই, বিভিন্ন যুদ্ধ বিগ্রহ চলে গেল, বিভিন্ন সম্পদ তারা অর্জন করলো, আর তারা একে অপরকে বলতে লাগলো এখন আর জিহাদের কি প্রয়োজন, আমাদের যা সম্পদ আছে এই সম্পদ নেই আমরা বেঁচে থাকতে পারি, পরিচর্যা করতে পারি, গতিকে জিহাদের কোনো প্রয়োজন নেই। তখন এই আয়াতটি নাযিল হলো। নোমান বশীর রাদিয়াল্লাহু আনহু বলেন এই আয়াতটি নাযিল তাদের জন্যই হলো যে যখন বান্দা এমন পাপ করেছে আর সে মনে মনে ভাবে এত পাপ যখন করেছি এই পাপ আর ক্ষমা হবে না, নিরাশ। অথচ আল্লাহ তাআলা বলেছেন قل لعبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। বলো হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, গুনাহ করেছো, তোমরা কখনোই আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশা হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান। যদি একবার সে ফিরে আসে আর যদি সেই অন্যায় কাজে থেকে বিরত থাকে আর না যায়, আল্লাহ তাআলা কি করবেন? সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। শুধু ক্ষমাই করবেন না, আরো কি করবেন? ফাউলাইকা বাইয়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তাদের সেই অপরাধগুলো আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে কোনটা? একবার সুবহানাল্লাহ বললে কত নেকি? 70 নেকি। তাহলে না খুব কঠিন কাজ কি? কঠিন না। না সুবহানাল্লাহ বাড়তে যাবেন, এখানেই বলতে হবে। হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন এই আয়াতটি যখন নাযিল হলো ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাল, অর্থ হলো যে আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস হারাম করেছেন, নিশাজাতীয় দ্রব্য, এগুলো খাওয়া হারাম, যেগুলো খেলে শরীরের ক্ষতি হয়, যেমন তামাক, মদ, জুয়া ইত্যাদি। আজকে তো আমাদের সমাজে এই অবস্থা। যখন আল্লাহ তাআলা আপনাকে ইবাদতের জন্যই বানিয়েছেন, যখন আপনার শরীরে সুস্থই না থাকে তো ইবাদত করবেন কিভাবে? আপনার শরীরটা কয় বন্ধ কেন? বন্ধ পায়। আচ্ছা বিড়ি খাওয়া মানুষ যখন নামাজে দাঁড়ায় বন্ধ পায় না? এই চাদরটা বন্ধ পায়। কি মুশকিল করছে, তারাই কিছু হয় না। কেন নিজের লাশটাকে নষ্ট করতেছেন, দেহটাকে? আপনি বাঁচবেন 100 বছর, এখন 70 বছরের জান শেষ। কিন্তু একমাত্র আল্লাহই পারেন আপনার থেকে আয়ু ছিনিয়ে নিতে। পৃথিবীতে সব মানুষের বয়স সমান, মনে রাখবেন, পৃথিবীতে সব মানুষের বয়স সমান। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের রূহ একদিনে সৃষ্টি করেছেন। দুনিয়ার ক্ষেত্রে আসার ক্ষেত্রে শুধু আগের পাশের পাশ নাকি, কেউ কারো বারজাক পিছনের বারজাক লম্বা, সামনের বারজাক বড়, কিন্তু কিয়ামতের দিন আমরা সবাই একসাথে উঠবো নাকি? একসাথে উঠবো। ওঠার পরে আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন, ধরার মতো ধরবেন, ছেড়ে দেন, ছাড়বেন না। আপনি পৃথিবীতে যা করেছেন সব আমলনামায় লিপিবদ্ধ করা আছে।
তখন অপরাধীরা বলবে মা লিহাযাল কিতাব, এ কোন কিতাব? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা, ছোট বড় যা করেছি সব লেখা। কোন আমলনামা? তখন করে আল্লাহ পাক রব্বুল আলামিন যার আমলনামা যাকে ডান হাতে দেবেন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه, যখন যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে আর সে বলবে নাও পড়ে দেখো আমার আমলনামা। আমরা জানি যারা পরীক্ষায় রেজাল্ট ভালো করে তাদের রেজাল্টের কথা সবাই কি কয়, পাস করছি। আর যে ফেল করে সাবারা সরম, পরীক্ষা ভালো করে নাই সারা বছর। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলে নিশ্চয় আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি একদিন হিসাবের সম্মুখীন হব। আমি একদিন কি হিসাবের সম্মুখীন হব। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে থাকবে সন্তোষজনক জীবনে, আরামদায়ক জীবনে, জান্নাতে, খুব আরাম আয়েশ। ফি জান্নাতিন আলিয়া, উঁচা উঁচা জান্নাত, বিল্ডিং উঁচা উঁচা। কুতুবুহা দানিয়া, তার ফলসমূহ থাকবে নিকটবর্তী, মনে যা চাইবে তাই পান করবে। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত দিনে তোমরা যা করেছিলে তার বিনিময়ে তোমরা তৃপ্তি সহকারে খাও এবং পান করো। তৃপ্তি সহকারে খাও, তো আজ তোমার কি আরাম ফুর্তি, খাও। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, অথবা যাকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি, অথবা সে বলবে হায় আমার দুর্ভোগ, হায় আমার আফসোস, লাম উতা কিতাবিয়া, যদি আমাকে আমার আমলনামায় যদি না দেওয়া হতো। কিসের আমলনামা? আমলনামায় খারাপ কিছু আছে যে মনে করতেছে, আমলনামা যদি না দেওয়া হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার বিরুদ্ধে যদি চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, তাহলে কোনো কিছু থাকতো না। মা আগনি আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনোই কাজে লাগলো না। আমার সম্পদ কি কোনোই কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার থেকে আমার বাদশাহীও চলে গেল। পৃথিবীতে আমি বাদশাহ ছিলাম, ফকির। এখন পৃথিবীতে কি বাদশাহ, আখিরাতে ফকির। আল্লাহ বললেন খুজুহু ফাকুল্লুহু, ধরোকে ধরো এবং গলায় রশি লাগাও, বেরি করিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লুহু, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। সুম্মা সিলসিলাতান যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, তারপর তাকে এমন শেকলে বাঁধো যার দৈর্ঘ্য হবে 70 হাত। 70 হাত শেকলে বাঁধো, 70 হাত। এমন বান্দা বাঁধবে একেবারে মজবুত। ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ, সেদিন আল্লাহ তাআলা মানুষকে যেভাবে বাঁধবেন এরকম বান্দা কেউ বাঁধতে পারবে না।